কতদিন শুনছেন ডিভোর্সের বিষয়? আমি কবে ডিভোর্স লেটার পাঠাইছি? ওকে ডিভোর্স লেটার পাঠাইছি কিংবা পারিবারিক ভাবে ফ্যামিলি নিয়ে বসছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলছি? তাহলে ডিভোর্সটা কিভাবে হলো শেষ মুহূর্ত পর্যন্ত? আর ফ্যামিলি লাইনে এখানে ডিভোর্স দেওয়ার পরে টাকা নিয়ে তারপরে দেওয়া হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং তার বর্তমান স্ত্রী মুক্তার ডিভোর্স হয়ে গেছে। এই বিষয়টা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আপনি জানেন কি কার জন্য ডিভোর্স হয়েছে, কে আগে ডিভোর্স দিয়েছে? যদি না জানেন বিস্তারিত আমাদের আজকের ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান বেশ কিছুদিন যাবতীয় সোশ্যাল মিডিয়াতে বেশ তর্কে বিতর্কে রয়েছেন। তার প্রধান কারণ হচ্ছে তার স্ত্রী মুক্তা। মুক্তাকে বিয়ে করার পর থেকে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিতর্কে উঠে আসেন তিনি। মুক্তা জানায় আলম হাসান তাকে মারধর করে, সেই জন্য নাকি সে তার সঙ্গ ছেড়ে চলে আসতে চায়। এমনকি আরো অভিযোগ জানায় যে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে, তাই আলম হাসানের সাথে সে সংসার করবে না। শেষমেশ মুক্তার সেই কথাগুলোই সত্য হলো। অবশেষে মুক্তা কিন্তু আলম হাসানের সাথে বিয়ে ভেঙে দিয়েছে। তাদের বর্তমানে এখন ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে এখন শুরু হয়েছে নতুন নতুন নাটকীয়তা। একদিকে মুক্তা জানিয়েছে আলম হাসান মানসিকভাবে অসুস্থ, সে তার গায়ে হাত তোলে। আর আলম হাসান আর তার মা মিলে 2 দিন পর পর এভাবে মেয়ে পটিয়ে বিয়ে করার ব্যবসা করে। এটাই নাকি ওদের একটা চক্রান্ত। এভাবে ওরা ইনকাম করে খায়, মানুষের টাকা হাতিয়ে নেয়। মুক্তার অভিযোগ এই সকল কারণেই নাকি মুক্তা তাকে ডিভোর্স দিয়েছে। অন্যদিকে আলম হাসান শেষমেশ সে মুক্তাকে নিয়ে অভিযোগ জানিয়েছে। তার প্রধান অভিযোগ মুক্তা তার গায়ে হাত তোলে। একজন স্ত্রী যখন স্বামীর গায়ে হাত তোলে তখন সেই স্ত্রীর সাথে আর সংসার করা যায় না। তারপরেও সে মানিয়ে গুছিয়ে সংসার করতে চেয়েছিল। সে চেয়েছিল তার সন্তানের একটা যোগ্য মা, কিন্তু সেটা তো হয়নি। আফসোস শেষ পর্যন্ত মুক্তা তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং সর্বপ্রথম মুক্তাই তাকে ডিভোর্স দিয়েছে। সে কিন্তু মুক্তাকে ডিভোর্স দেয়নি, এমনকি ডিভোর্স সম্পর্কে সে কোনো কথাও তোলেনি। মুক্তা এবং তার পরিবারই তাকে ডিভোর্স দিয়ে নিয়ে যায়। এমনকি মুক্তা যখন ডিভোর্স দিয়ে চলে যায় টাকাগুলো পেয়ে একবারও কিন্তু পেছন ফিরে আলম হাসানের দিকে তাকায়নি। এমনকি আলম হাসানের পরিবার বা মুক্তার পরিবার কেউ বসে কিন্তু ডিভোর্সের কথাও ক্লিয়ার করেনি। কেবলমাত্র এসেই তাদের ডিভোর্স হয়ে গেছে এবং মুক্তা টাকা নিয়ে চলে গেছে। মুক্তার এই ডিভোর্সের পেছনে প্রধান দায়ী মুক্তার মা। মুক্তার মা প্রথম থেকে যখন তারা আলম হাসানের মতো ঝগড়া হতো তখনই বলতে তাকে ডিভোর্স দিয়ে দিতে। মায়ের উস্কানিতেই নাকি মুক্তা ডিভোর্স দিয়েছে এবং সর্বপ্রথম সেই ডিভোর্স দিয়েছে। আলম হাসান কখনোই মুক্তাকে ডিভোর্স দিতে চায়নি। সে চেয়েছিল যেভাবে হোক মানিয়ে গুছিয়ে সংসার করতে, কিন্তু শেষমেশ সেটার আলম হাসানের পক্ষে সম্ভব হয়নি। তাই তো শেষমেশ সে ক্লিয়ার করলো মুক্তাকে ডিভোর্স দেওয়ার আসল কারণ, এবং মুক্তাই তাকে প্রথম ডিভোর্স দিয়েছে এবং ডিভোর্স দেওয়ার পরেই টাকা নিয়ে চলে গেছে। মুক্তার নাকি প্রধান উদ্দেশ্য ছিল ডিভোর্সের টাকা, সেটা হাতে পাওয়ার পরেই নাকি সে চলে গেছে। তো বুঝতেই পারছেন দুই পক্ষ আলম হাসান এবং মুক্তা দুইজন দুই দিক থেকেই অভিযোগ তুলছে। এখন কথা হলো কে এখানে সত্য বলছে, কে এখানে মিথ্যে বলছে? আলম হাসানকে নিজেকে বাঁচানোর জন্য নাটক সাজিয়েছে, না মুক্তা নিজেকে মানুষের কাছ থেকে আরো সিম্পেথি পাওয়ার জন্য নাটক সাজিয়েছে? আলম হাসান আরো একটা বলেছে মুক্তার বিয়ে করার প্রধান উদ্দেশ্য ছিল পরিচিতি লাভ এবং ভাইরাল হওয়া।